দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, ধামাচাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ করছেন অগ্নিদগ্ধের পরিবার এবং সেই টাকা ফেরত কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধ্যেই টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে পৌঁছন পরিবার, অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়, তারপর হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া ৫,০০০ টাকা ফেরত। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, দমদমের বেদিয়াপাড়ায় সন্ধ্যে থেকে ঠিক কি ঘটছে? তারপর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা ছিল, আক্রান্ত অবস্থায় যখন দেখতে গেছিল আক্রান্ত ব্যক্তিকে আজিকাতের একেবারে কাউন্সিলর, সেই সময় কিন্তু মুখ বন্ধ করার জন্য ৫,০০০ টাকা দেওয়া হয়েছিল বলে এমন পরিবার আজকে অভিযোগ করেছিল। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে টাকা যখন অসুস্থ হয় টাকা দিয়ে গেছিল, এই টাকা তারা ফেরত দেবে। এরপরে তারা পরিবার এবং সেই কলোনির যারা বাসিন্দা তারা কিন্তু একত্রিত হয়ে যে কাউন্সিলরের অফিস বেদিয়াপাড়া সেখানে তারা যায় এবং সেখানে যাওয়ার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে কাউন্সিলরের কাছে টাকা ফেরত দেবে এমনটা তারা জানায় এবং কাউন্সিলর জানায় তিনি কোনো টাকা দেননি, তাই টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে ৫,০০০ টাকা মুখ বন্ধ রাখার জন্য আক্রান্ত যে ব্যক্তি তাকে কিন্তু দিয়ে যাওয়া হয়েছিল এবং সেই টাকা তার স্ত্রী সহ পরিবারের যারা সদস্য এবং এলাকার মানুষজন তারা ফেরত দিতে যায়। এই নিয়েই কিন্তু একেবারে বচসা যখন টাকা ফেরত সঙ্গে থাকো। ঠিক যেই সময় এই অগ্নিদগ্ধের পরিবার পরিজন তারা কাউন্সিলরের অফিসে পৌঁছেছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য, অর্থাৎ সেই ৫,০০০ টাকা ফেরত দেওয়ার সময় ঠিক সেই সময় কি পরিস্থিতি হয় আমরা দেখাবো আপনাকে। রেকর্ড করতে পারি তাহলে আমিও পারবো। না না না, এটা ওয়ার্ড অফিস। আমরা কথা বলতে এসেছি, ওনাকে ডাকুন, আমাদের যেতে দিন। দাদা যদি সবাইকে নিয়ে আমাদের পাড়ায় গিয়ে ঠেক দিতে পারে, হ্যাঁ কালকে আপনাদের সাথে কোনো কথা নেই। এর সাথে কেন বেরিয়ে চলো ভিডিও করব, ওরা করতে পারবে, তাহলে আমরা করতে পারবো না। আমার কাউন্সিলরের কি এটা ভিডিও জুম করে না, তাহলে হসপিটালে কি করে করলে আমাকে বলে বোঝাতে হবে। উনি হসপিটালে ৮ জনকে নিয়ে ঢুকতে পারছে, তাহলে ওখানে ভিডিও করতে পারছে, আমরা কেন করবো না? যাবো, টাকাটা দিয়ে বেরিয়ে যাবো, টাকাটা দিয়ে চলে যাবো। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সেই ভিডিও আমরা আমাদের দর্শকদেরকে দেখালাম ঠিক যে সময় সেই ৫,০০০ টাকা কাউন্সিলরের অফিসে ফেরত দিতে যান অগ্নিদগ্ধের পরিবার এবং পরিজন। পরিবারের তরফ থেকে এই দাবি করা হয়েছিল যে হাসপাতালের বেডে ৫,০০০ টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ করেন পরিবার পরিজন যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই টাকা ফেরত দিতে আজকে সন্ধ্যেবেলা পৌঁছে যান অর্থাৎ দমদমের বেদিয়াপাড়াতে। ঠিক তারপর কি পরিস্থিতি তৈরি হলো অনুপ? যখন টাকা ফেরত দিয়ে যায় সেই সময় কিন্তু যখন কাউন্সিলর অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে প্রথমে তারা অনুগামী, তারা বাধা দেয়, বলে যে একেবারে কাউন্সিলর অফিসে নেই। পরবর্তী ক্ষেত্রে যখন ঢুকতে দেয় পরিবারের দুজন সদস্য বাকিরা ঢোকার চেষ্টা করে, সে সময় বলা হয় কোনো রকম ভিতরে মোবাইলে ছবি তোলা যাবে না এবং তারা যখন ছবি তুলতে যায় সেই সময় তার মোবাইল কিনে নেওয়া হয়। অন্যদিকে কাউন্সিলরের লোকজন তারা কিন্তু মোবাইলে ভিডিও করছিল যে এই তারা এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু টাকা ফেরতের এই ভিডিও কোনোভাবে কিন্তু যাতে না হয় পরিবার যে সদস্যরা বাধা দেওয়া হয়, মহিলাদেরকে হেনস্থা করা হয়েছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং তাদের মোবাইল জোর করে কেড়ে নেওয়া হয়েছে বলে এমনটা বলা হচ্ছে। শেষমেশ যখন কাউন্সিলর টাকা নিতে অস্বীকার করে এবং তারা কিন্তু সেই টাকা যে কাউন্সিলর যে টাকা দিয়েছিল বলে অভিযোগ, সেই টাকা কিন্তু তারা জোর করে কাউন্সিলর উদ্দেশ্যে ছুড়ে দেয় এবং সেই টাকা ফেরত দিয়ে কিন্তু তারা মহিলারা বেরিয়ে পড়ে এবং কাউন্সিলর যে অফিসের সামনে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়। তার কারণ এই যে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত পরিবার আগেই নিয়েছিল, যেহেতু যখন আক্রান্ত অবস্থায় হাসপাতালে ছিল অসুস্থ, জোর করে এই টাকা দেওয়া হয়েছিল যাতে মুখ বন্ধ রাখে পরিবার, সেই কারণে কিন্তু তারা এই দোষীদের শাস্তির দাবি জানিয়েছিল। সেই কারণে আজকে যখন তারা কাউন্সিলর অফিসে এই টাকা ফেরত দিয়ে যায় সেই সময় কিন্তু বচসা সূত্রপাতায় কাউন্সিলর অফিসের ভিতরে লোকজন যারা ছিল তারা কিন্তু তাদেরকে অর্থাৎ মহিলা যারা ছিল তাদেরকে কিন্তু হেনস্থা করে বলে এমনটা অভিযোগ, মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ তোলা হচ্ছে এবং সব মিলিয়ে তারা জানাচ্ছে তারা কিন্তু জোর করে এই টাকা কিন্তু কাউন্সিলর অফিসে তারা ছুড়ে দিয়ে চলে এসছে বলে এমনটাই তারা জানিয়ে এইভাবেই তারা প্রতিবাদ দেখিয়েছে। বেশ, হাসপাতালের বেডে ৫,০০০ টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন আক্রান্তের স্ত্রী। ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। আমি কালকে যখন ছিলাম না তখন তো দলবল সঙ্গী ভঙ্গি নিয়ে এসে টাকা পয়সা দিয়ে, আমি জানি না, এটা আজকে আমি জানতে পারলাম। তখন বললাম যে টাকাটা আমাকে দাও। কি টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে টাকা দিয়েছে? ওই হসপিটালের বেডেই রুগীকেই, মানে আপনার স্বামীকে? হ্যাঁ, আমার স্বামীর হাতেই টাকা দিয়েছে। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। এসে আমার স্বামীর কাছে গিয়ে টাকা দিয়ে আসছে। কত টাকা দিয়েছে? ৫,০০০ টাকা দিয়ে এসছে। এই টাকা কি আপনারা গ্রহণ করছেন? না, টাকা গ্রহণ করবো না, টাকাটা ওনাকে আমরা দিয়ে আসবো।
উনি যদি হসপিটালে ঢুকে রেকর্ড করতে পারে। আর দেখুন আপনাদেরকে আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দমদমের বেদিয়াপাড়ায় যেখানে পুড়িয়ে মারার চেষ্টা হয় এবং এরপরেই অভিযোগ আসে। গেছি না বল আগের দিনকার গেছিল উনি উনি প্রথম থেকে বল আগের দিন আমি যখন থানায় গেছিলাম ওনারা তখন দলবল নিয়ে ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে, আমার বাবাও সাথে ছিল, আমার বাবা দেখেছে। ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি, আর টাকাটা আমার বরের হাতে দিয়েছে। এখন ডিনাই করছে যে টাকা দেয়নি। ঠিক আছে, তারপরে টাকাটা আয়া মাসির হাতেরই দিয়েছে আমার বর রাখতে। হ্যাঁ, এখন যখন গেলেন তখন কি বলা হলো? এখন সবাই বাইরে ছিল, আমাদের দেখে দলবল সব সমেত ঢুকিয়ে নিল ঘরের ভিতরে। মিটিং হচ্ছে, 15 মিনিট পর কথা বলবেন। গেটের সামনে একজন এরকম মোটকা লোক দাঁড়িয়ে রয়েছে, জন না ডন। থাকলেন ওখানে? হ্যাঁ, আমাদের ঢুকতে দিচ্ছে না বলছে আমার- একজন বলুন, একজন বলুন। আপনার পরিবার থাকলেন? হ্যাঁ, তারপর? আমাদের একজন আসুন। বুঝলেন, আমরা একজন যাব না, আমাদের ফ্যামিলি সবাই আছে, সবাই মিলেই আমরা যাবো। একজন আপনারা গেলেন না কেন? হ্যাঁ, ভিডিও করতে দেবে না কেন? ওনার হাতে যে আমি যে টাকাটা দেবো তার প্রমাণটা কি? এমনি আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর। হ্যাঁ, উনি এখন এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? আমার বাবা কি অন্ধ? আপনারা টাকাটা দিতে পারলেন না তো? টাকাটা দিয়েছি, ছুঁড়ে দিয়েছি, ওটাও ভিডিও করেছি। কর্মীদের ওনাদের ছুড়ে দিয়েছে, ওরা নিয়েছে, তুলেও ওরা তুলেও নিয়েছে। ঠিক আছে, আপনার নাম? রুবি কর্মকার। দুটো বক্তব্য আপনাদেরকে শোনালাম আক্রান্তের স্ত্রী। প্রথম বক্তব্য আপনারা শুনলেন, যেখানে আক্রান্তের স্ত্রী তিনি দাবি করছেন যে হাসপাতালের বেডে 5,000 টাকা দেওয়া হয়, ধামাচাপা দিতে এই টাকা দেওয়া হয়, এমনটাই অভিযোগ। দ্বিতীয় বক্তব্য আপনারা শুনলেন, যেটি আজকে সন্ধ্যাবেলার তার ঠিক পরের ঘটনা, অর্থাৎ আজ সন্ধ্যাবেলায় এই টাকা ফেরত দিতে কাউন্সিলরের অফিসে পরিবার পরিজন তারা পৌঁছন, তারপরে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়, হেনস্থার অভিযোগ করছেন পরিবার পরিজন এবং পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে কাউন্সিলরের সেই দেওয়া 5,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে আমরা বারবার কাউন্সিলর মৃন্ময় দাসকে ফোনে চেষ্টা করি, তার বক্তব্য জানার চেষ্টা করি, কিন্তু তার সাথে ফোনে যোগাযোগ করা যায়নি। পাড়ায় গিয়ে ঠেট দিতে পারে। হ্যাঁ, আপনাদের সাথে কোনো কথা নেই।